রাষ্ট্রের যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে সংস্কার কমিশনগুলো। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত বেশ কয়েকটি সংস্কার কমিশন বেশ কিছু নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারে বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে কমিশনগুলো। এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট 10টি কমিশন গঠন করা হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো। সংবিধান সংস্কার বিষয়ক কমিশন কাজ শুরুর পর পঞ্চদশ সংশোধনী বাতিল, আনুপাতিক হারে ভোটের বিধান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংবিধানে বড়সহ বেশ কিছু পরিবর্তনের পরামর্শ এসেছে বলে তারা জানিয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা বন্ধে নির্বাচন কমিশনার নিয়োগ, আইন পরিবর্তন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ, প্রবাসীদের ভোট দেওয়ার বিধান চালু, ইভিএম বাতিল সহ বেশ কিছু আইনে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আমরা যেসব বিষয়ে সংস্কারের কাজ শুরু করেছি সেটি বাস্তবায়ন করা গেলে আগামীতে স্বাধীন নির্বাচন কমিশন এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব। যদিও এরই মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান আছে তার ভিত্তিতেই সংস্কার কাজ চূড়ান্ত করেছে সরকারের বিভিন্ন কমিশনগুলো। সংস্কার কমিশন সংবিধান পুনর্লিখনে হাত দেয় তাহলে এসব প্রস্তাবনার অনেক কিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক হতে পারে, এমন শঙ্কাও দেখা যাচ্ছে। এই কমিশনগুলোর সাথে আলাদাভাবেও বৈঠক করেছে সংবিধানের সংস্কার কমিশনকে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আমরা চেষ্টা করব যাতে আমাদের প্রস্তাবনাগুলোই সামঞ্জস্য থাকে, পরস্পর বিরোধী না হয়, সেই বিবেচনা থেকেই কাজ করব। তবে শেষ পর্যন্ত এসব প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোর সায় না মিললে এই উদ্যোগ কতখানি সফল হবে সেটি নিয়েও প্রশ্ন দেখা যাচ্ছে। কেননা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, সংস্কার কমিশনগুলো সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার, পরে সবার ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে। এই সব সংস্কার কমিশনের কাজ শুধুমাত্র প্রস্তাবনা চূড়ান্ত করে সরকারের কাছে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রদান করে। এদিকে সব ছাত্র সংগঠনের সমন্বয়ে নতুন কর্মসূচি। ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্য সব ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একই সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদের যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। আমরা দেখেছি রিকশা চালকদের আন্দোলনেও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সব ছাত্র সংগঠন একমত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনে ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতেই আমরা সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন এখন থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে আর পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। এই সমন্বয়ক আরও বলেন, গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আপনারা জানেন একজন এমপিরও বিদেশে 3 শতাধিক বাড়ি রয়েছে। আমরা আজকের বৈঠকে সবাই ঐক্যমত্য হয়েছি যে দ্রুত সময়ে যেসব এমপি মন্ত্রীর সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আমরা দেখেছি বিদেশে বসে তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা না গেলে এভাবে তারা ষড়যন্ত্র করতেই থাকবে এবং একের পর এক দেশে নানা বিশৃঙ্খলা তৈরি হবে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে।
এদিকে স্বৈরাচার যেন পুনর্বাসিত হতে না পারে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পলাতক স্বৈরাচার ও তার দোসররা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া আমাদের কর্তব্য। এই জন্য যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, পলাতক মাফিয়াদের ঠেকাতে একদিকে আদালতের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে জনগণের আদালতে রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারলে আমি বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত শক্তি দেশের রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণহত্যাকারী খুনি ও তাদের দোসরদের রাজনৈতিক মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, এই কারণে বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অবশ্যই প্রয়োজন। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, একটি নির্বাচনের জন্য যেমন গণ অভ্যুত্থান হয়নি, এটি যেমন বাস্তবতা, অপরদিকে নির্মম বাস্তবতা ছিল জনগণের রাজনৈতিক ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়া বারবার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে সক্ষম হয়েছিল। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তিনি আরও বলেন, বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কখনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটা অকার্যকর। এদিকে আওয়ামী লীগের 3 বারের মন্ত্রী এমপির সম্পদ বাজেয়াপ্তের দাবি। ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা হবে। এতে প্রতিটি ছাত্র সংগঠনের 2 জন প্রতিনিধি থাকবেন। এই কাউন্সিলের আলোচনার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মপরিধি নির্ধারিত হবে। তবে এটির ফরম্যাট কি হবে, আগামী 1 সপ্তাহ পর আরও একটি সভায় তা চূড়ান্ত করা হবে। সোমবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে 19টি ছাত্র সংগঠন অংশ নেয়। এতে সিদ্ধান্ত হয়েছে, গত 3 নির্বাচনে আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের সদস্য নিয়ে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগঠনগুলো বসবে। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠন আগামী 1 সপ্তাহে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে। এই সময় ছাত্র সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কথা বলবে শিক্ষার্থীদের সঙ্গে। এদিকে রিমান্ড শেষে বিশেষ নিরাপত্তায় আদালতে কামরুল ইসলাম। রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয়। এর আগে 18 নভেম্বর কামরুল ইসলামকে রাজধানীর উত্তরায় গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত ইউনিট ডিবির প্রতিনিধি দল। পরদিন আদালতে তোলা হলে বাদীপক্ষের আইনজীবী 10 দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। 19 জুলাই বৈষম্য বিরোধী গণ আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকার প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা সহ মোট 130 জনের বিরুদ্ধে 21 আগস্ট হত্যা মামলা করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।